তো ফাইনালি আজকে আমি দুটো কুকুর একসাথে ডেলিভারি করব, তাও আবার একা। আজকে সকাল থেকে দাদা বাড়িতে ছিল না, তাই আমাকে আর রামকে পাঠানো হয়েছিল রানীহাটিতে দুটো ল্যাব বাচ্চা দেওয়ার জন্য। আর সমস্যা হলো এটা যে সে বাইকটাও নিয়ে চলে গেছে, কিন্তু আমার জন্য ম্যানেজ করে তার বন্ধুর বাইকটা দিয়ে গেছে। আর এটা নিয়েই চলে এসেছি রামের বাড়িতে। আর ওকে নেওয়ার পর একেবারে চলে এসেছি পিকআপ তোলার বাড়ি। আর বাচ্চাগুলোকে নেওয়ার পর একেবারে বেরিয়ে পড়েছি। আর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে এসেছি আমরা একেবারে আমতা। এখান থেকে এবার বাসে করে যাব। বাস স্ট্যান্ড বলে বাসটা ফাঁকা পায়, নাহলে ভিড় ঠেলাঠেলি করে যেতে হতো। প্রথম দিকে ফাঁকা সিটে বসে পড়েছি। কিছু দূর যেতে না যেতেই বাসটা আবার পেট্রোল পাম্পে ঢুকে পড়ে। যাই হোক, পেট্রোল ভরানোর পর আবার আস্তে আস্তে গাড়িটা এগোতে শুরু করলো। ভিড় নেই তো তাই আসতেই যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ জার্নি করার পর আমরা অবশেষে রানীহাটিতে এসে পৌঁছালাম। আর এখানে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করাও শুরু হয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর কাস্টমার চলে এসছে। দেখে তো মনে হচ্ছে এই লাসা ডগটাও এদের। যাই হোক, পেমেন্ট বাগেরা পাওয়ার পর আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যের দিকে বাসে প্রচুর ভিড়, তাই অটোতে যাচ্ছি। আমতা থেকে বাইকটা নিয়ে একেবারে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। রামকে ওর বাড়ির সামনে ছেড়ে দেওয়ার পর আমিও চলে এলাম আমার বাড়ি।